শরীরটা এখনও ভালো করে ঠিক হয়নি জানো তো, গলার স্বরটা এখনও ভারী, মাঝে মাঝে একটু কাশিও হচ্ছে। সেসব কথা থাক বলো, ওগুলো নিয়ে কথা বলে লাভ নেই। ওগুলো শরীর যখন আছে এসব আসবে যাবে। আজকে এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি রবিবারেই রান্না করেছি। কোন দিনে আমরা মাটন খেতে ভালোবাসি? রবিবারেই তো। আর এই রান্নাটাও কিন্তু রবিবারেরই। পারিনি জানো তো, ঘরে বাইরে এত রকমের কাজ করতে হয়, তার জন্যে এডিট করে উঠতে পারিনি, তার জন্য তোমাদের সামনে দিতেও পারিনি। তা আজকে চেষ্টা করছি একটু ভিডিওটা বানানোর। মাটনটা আমি সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে, যেভাবে করতে হয়। আর এখন আলুটা ভেজে নিচ্ছি। মাংসে আলু খেতে আমরা কী যে ভালোবাসি কী বলবো। আর একটু তেল দিয়ে একটু গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। এখন কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। আগেই সব কেটে টেটে রেখেছি, রেডি করেই নিয়েছি মোটামুটি। আবার কিছুটা রেডিও করছি। এই যে টমেটোটা যেরকম কাটা একটু বাকি ছিল, একটু টমেটো দিলেও মাংস খুব ভালো হয়। মাটনের মধ্যে বিশেষ করে টমেটো দিলে কিন্তু মাংসের যে গন্ধটা, তারপর রং, সব কিছুই যেন একটু পাল্টে যায়। সকাল সন্ধ্যায় কিন্তু একটু হালকা হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। শীত প্রায় শেষ, বসন্ত এলোই বলে। তা এই তো মাটনটা আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাক। এখন কিছু মশলা দিয়ে দিলাম, নর্মাল মশলা যেগুলো দিতে হয়, ধনে, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে, আর সঙ্গে যে আদা রসুন পেস্ট সেগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আস্তে আস্তে কষিয়ে মাংসটা আজকে বানাবো। একটু আজকে ঝোল রাখবো না, একটু কষা কষাই করতে হবে। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে করলে মাংসের কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। আমার মাটন রান্না হয়েও গেছে, এখন এটাকে তুলে নিয়ে তারপরে খেতে বসবো। আজকে মাটনটা খুব সুন্দর নরমও হয়েছে। অ্যাকচুয়ালি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাংসটাও খুব কচি ছিল। সব মিলিয়ে মাংসের আজকে রান্না করে খুব আরাম পেলাম। মাংস হলে কিন্তু সঙ্গে আর কিচ্ছুটি লাগে না। তোমাদের সঙ্গে পরে আবার অনেক গল্প হবে, অনেক কথা হবে। ভালো থেকো সবাই।